হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর ছায়া প্রকাশনীর দর্শন বইয়ের যে সমস্ত অনুশীলনী রয়েছে প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত, প্রথমে আমি এই ভিডিওর মাধ্যমে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এরপরে যে ভিডিও নিয়ে ডিসকাস করব সেই ভিডিওর মধ্যে চতুর্থ থেকে সপ্তম অধ্যায় অর্থাৎ চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়, এই চারটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আর তারপরে ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 1 এবং মডেল কোশ্চেন পেপার 2 নিয়ে আলোচনা করব। তাছাড়া আমার চ্যানেলে ইতিপূর্বে রায় ও মার্টিনের ফিলোজফির যে রায় মার্টিনের যে বই রয়েছে সেই বইয়ের পুরো অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা প্লেলিস্টে চেক করে নেবে। তাছাড়া এডুকেশন, হোম ম্যানেজমেন্ট, জিওগ্রাফি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয়েরও অনুশীলন নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম অধ্যায়, পেজ নম্বর 11। ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতীয় দর্শনকে বলে ভারতের অধিবাসীদের দর্শন। 2, দর্শন শব্দটির অর্থ হলো দেখা। 3, ফিলোজফির অর্থ হলো, অপশন ডি হবে সত্যের প্রতি অনুরাগ, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার হবে জ্ঞানের প্রতি অনুরাগ। 4, ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞান হলো প্রমা। 5, ভারতীয় দর্শনের মোট কয়টি পুরুষত্বের কথা বলা হয়েছে? অ্যান্সার হবে 4টি। 6, ভারতীয় দর্শন হলো অধ্যাত্মবাদ। 7, ভারতীয় দর্শন যে জ্ঞানের কথা বলে তা হলো সার্বিক ও আংশিক। 8, সর্বদর্শন সংগ্রহ রচনা করেন মাধবাচার্য। 9, পুরুষত্ব কী? সচেতন আত্মার কাম্যবস্তু। 10, পুরুষ শব্দটির অর্থ কী? অ্যান্সার হবে সচেতন আত্মা। 11, ত্রিবর্গ পুরুষত্ব কোন তিনটি? অ্যান্সার হবে ধর্ম, অর্থ, কাম। 12, বেদ শব্দের অর্থ কী? ব্রহ্মজ্ঞান। 13, বেদ কয়টি? 4টি। 14, উপনিষদ শব্দটির অর্থ কী? অ্যান্সার হবে ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্তে বসা। 15, মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ এগুলি কার অংশ? বেদের। 16, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে কী বলে? প্রমা। 17, প্রমাণ কাকে বলে? যথার্থ জ্ঞানের উপায়কে বা প্রণালীকে বলা হয় প্রমাণ। 18, প্রমেয় কাকে বলে? জ্ঞানের বিষয়কে। 19, প্রমতা কি? জ্ঞানকর্তা। 20, যথার্থ অনুভব কাকে বলে? বস্তুর যথাযথ অভিহিতিকে। পেজ নম্বর 12, ফার্স্ট কোশ্চেন 21 নম্বর কোশ্চেন দেখো, অযথার্থ অনুভব কি? অ্যান্সার হবে অযথার্থ অভিহিতি। 22, কাকে প্রমা বলা হয়? যথার্থ অনুভবকে। 23, অপ্রমা কোনটি? অযথার্থ অনুভব। 24, সুক্তিতে রজত ভ্রম এটি কি? অপ্রমা। 25, ঘটে ঘট জ্ঞান এটি কি? প্রমা। 26, কামেই হলো মুখ্য পুরুষত্ব কাদের মত? চার্বাকদের। 27, চতুর্বর্গ হলো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। 28, ভারতীয় দর্শনে জ্ঞানের অপর নাম কি? বুদ্ধি। 29, ভারতীয় দর্শনে পুরুষত্ব নয় কোনটি? আত্মা। তাহলে বাকি তিনটি হচ্ছে পুরুষত্ব। 30, অর্থ কথার অর্থ কি? অ্যান্সার হবে বিদ্যা, ভূমি, ধান্য প্রভৃতির অর্জন এবং অর্জিতের বিবর্ধনকে বলা হয় অর্থ। পরে কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণে রয়েছে। ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। 2, ভারতীয় দর্শনে অযথার্থ জ্ঞানকে বলা হয় অপ্রমা। 3, অপ্রমা হলো অযথার্থ জ্ঞান। 4, যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয়। 5, জ্ঞানের কর্তাকে বলা হয় প্রমাতা। 6, ভারতীয় দর্শনের পুরুষত্ব হলো 4টি। 7, ফিলোজফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। 8, মোক্ষলাভ ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্য বলে একে ড্যাশ বলা হয়? অ্যান্সার হবে মোক্ষবাদী দর্শন। 9, পাশ্চাত্য শব্দ ফিলোজফি শব্দের অর্থ কী?
অ্যান্সার হবে জ্ঞান শক্তি। এবার দেখো ট্রু ফলস রয়েছে, দেখো এখানে ট্রু ফলস ফার্স্ট কোশ্চেন হচ্ছে বিবৃতি এ, ভারতীয় ধারণায় দর্শনের অর্থ হলো সত্য বা তত্ত্বের উপলব্ধি, এটা ঠিক। বি হবে পাশ্চাত্য ধারণায় দর্শনের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ, এটাও ঠিক। সি, ভারতীয় ধারণায় সত্য বা তত্ত্বের উপলব্ধিকে আমাদের অন্তরাত্মা প্রতিষ্ঠা করা হয়, এটাও ঠিক। অপশন বিবৃতি ডি, পাশ্চাত্য ধারণায় শুধুমাত্র জ্ঞানের জন্য জ্ঞান অন্বেষণ করা আছে, এটাও ঠিক। তাহলে চারটি সঠিক, তাহলে অ্যান্সার হবে এ বি সি ডি চার সঠিক বা সত্য। এবার দেখো আমি আর ডিটেলসে ডিসকাস করছি না, জাস্ট অ্যান্সার বলছি। দুইয়ের হবে অ্যান্সার বি 3, অ্যান্সার সি 4, অ্যান্সার ডি 5, অ্যান্সার সি। দেখো বিবৃতির পাশে পাশে রাইট চিহ্ন মানে সঠিক আর ক্রস চিহ্ন মানে ভুল, তো ফলে তোমাদের সুবিধা হবে করতে। দেখো ম্যাচিং, ফার্স্ট ম্যাচিং দেখো, সচেতন আত্মার কাম্যবস্তু হলো পুরুষার্থ। 2, ধর্ম অর্থ ও কামকে একসঙ্গে বলা হয় ত্রিবর্গ। 3, ধর্ম অর্থ কাম ও মোক্ষকে একসঙ্গে বলা হয় চতুর্বর্গ। 4 ভাগ মতে মুখ্য পুরুষার্থ হলো কাম, তাহলে এখানে সঠিক উত্তর হবে বি। দেখো এরপরে 2 দেখো, 2 দেখে নাও। 2 এর প্রথম কোশ্চেন হচ্ছে জ্ঞানের অপর নাম হলো বুদ্ধি, তাহলে একের ডি আছে এখানে, একের ডি মানে কোনটা, কিছু নেই, তাহলে চোখ কান বন্ধ করে এখানে একের ডি, যেহেতু তুমি পুরো সঠিক অ্যান্সার জানো তাহলে এখানে অ্যান্সার হবে বি। তো যখন দেখবে তোমার টাইম নেই পরীক্ষার সময় তখন তোমরা এরকম টেকনিক ইউজ করবে, আর যদি টাইম একটু থাকে বেশি করে তখন তাহলে একটু ভালো করে দেখে নেবে। 3 আর ডিসকাস করছি না, 3-এর অ্যান্সার হবে বি, পাশে দাগ নম্বর দেওয়া আছে। 4-এর অ্যান্সার হবে বি 5, সি 6-এরটা হবে অ্যান্সার বি। দেখো বিবৃতি দিয়েছে, বিবৃতি এ দিয়েছে আর দিয়েছে, তো এখানে যুক্তি, একটা বিবৃতি দিয়েছে একটা যুক্তি দিয়েছে, তো এই বিবৃতিতে যেটা রয়েছে সেটা যুক্তি কি ঠিকঠাক। দেখো এটা স্যাম্পল কোশ্চেন, ঠিক আছে, তাহলে তাহলে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। যে অনেকে ভারতীয় দর্শনকে হিন্দু দর্শনের সমর্থক বলেন, এটা ঠিক। যুক্তি, হিন্দু মানেই হলো ভারতে বসবাসকারী, এটাও ঠিক। তাহলে এখানে এ এবং আর দুটো সত্য এবং আর এ হলো যথার্থ ব্যাখ্যা, যদি এটা ভারতীয় দর্শনের কথা বলা হয়েছে। 2 দেখো অ্যান্সার হবে সি, 3 হবে অ্যান্সার এ, আর ব্যাখ্যা করছি না আমি যেহেতু একটা বলে দিয়েছি কীভাবে করতে হয়। দেখো হবে রিঅ্যারেঞ্জে ফার্স্ট কোশ্চেন নিচ্ছে ভারতীয় দর্শনে পুরুষার্থগুলির ক্রমিক অবস্থান হলো, মানে প্রথম হচ্ছে দেখো কী হবে, ধর্ম অর্থ ঠিক আছে কিন্তু আগে কাম হবে তারপরে মোক্ষ হবে। এরপর দেখো প্রথমে হচ্ছে বৈদিক যুগ এসছে, তারপরে মহাকাব্যের যুগ, তারপরে সূত্র যুগ, তারপরে সম্প্রদায় যুগ, কোন যুগ কার পরে এসে সেটা বলা হয়েছে এখানে। এরপর দেখো ভারতীয় দর্শনের বেদ 4টি, কী কী, এটা তোমার ছোটো থেকে পড়েছো, ঋক সাম যজু অথর্ব এইভাবে আসছে। এবার দেখো কেস বেসড টাইপ যেটা রয়েছে সেটা কীভাবে করতে হবে। প্রথমে তোমরা যদি সঠিক অ্যান্সার জানো তাহলে লিখতে হবে, কোনো চাপ নেই, কিন্তু বাই চান্স যদি হয় তোমরা এটা পারবে না তখন কিন্তু তোমরা এটা ধরে নাও, তোমরা যেমন ইংলিশে আনসিন করো ঠিক সেরকমভাবে এটা। প্রমাণ শব্দের অর্থ হলো যথার্থ বা সঠিক জ্ঞান লাভের পদ্ধতি বা উপায়। প্রমার মতোই প্রমাণের ধারণাটিকেও ভারতীয় দর্শনের প্রতিটি সম্প্রদায়ে উল্লেখ করা হয়েছে। প্রমাণ সম্বন্ধে যত মতবাদে পরিলক্ষিত হোক না কেন, এটা সত্য যে প্রমাণের মাধ্যমে আমরা প্রমা জ্ঞান লাভ করি, অর্থাৎ প্রমা জ্ঞানের উপায়কে প্রমাণের লক্ষণ বলা হয় বা বলা যায়। ভারতীয় দর্শনে প্রমা জ্ঞানের করণকে অনেক সময় ব্যাপার রূপেও উল্লেখ করা হয়। এখানে দেখো ঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রমাণের অর্থ হলো যথার্থ জ্ঞান লাভের উপায়, দেখো এখানে লেখাই আছে যে আমরা প্রমা মানে কি, যথার্থ জ্ঞান লাভের উপায়। এরপর দেখো বলছে প্রমাণের মাধ্যমে আমরা কী লাভ করি, প্রমা জ্ঞান লাভ করি, এটাও লেখা আছে দেখো প্রমা জ্ঞানের করণকে, যে আমরা প্রমাণের মাধ্যমে আমরা প্রমা জ্ঞান লাভ করি। ঠিক আছে, এরপরে আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় পেজ নম্বর 26, ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ সংক্ষেপ। দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে আস্তিকরা হলেন বেদে বিশ্বাসী। 2, নাস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো 3টি। কোশ্চেন নম্বর 3, নাস্তিক হিসেবে চার্বাকগণ
হলেন চরমপন্থী। কোশ্চেন নাম্বার 4, নাস্তিক হিসেবে বৌদ্ধরা হলেন নরমপন্থী। 5, ভারতীয় দর্শনে আস্তিক দর্শনের সংখ্যা হলো 6টি। কোশ্চেন নাম্বার 6, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল। কোশ্চেন নাম্বার 7, নাস্তিক দর্শন হলো চারবাক দর্শন। কোশ্চেন নাম্বার 8, জৈনরা কোন ধরনের নাস্তিক? নরমপন্থী। কোশ্চেন নাম্বার 9, কোন সম্প্রদায় আস্তিক এবং ঈশ্বর বিশ্বাসী? এখানে দেখো এটাও যোগ এবং বৈশেষিক দুটোই হবে, যদি পরীক্ষার সময় দুটোই দেয় অপশন, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা লিখলে হবে। অনেক সময় এরকম হয়ে যায় কোশ্চেন বানাতে গেলে। কোশ্চেন নাম্বার 10, আস্তিক অথচ ঈশ্বরে অবিশ্বাসী কোন সম্প্রদায়? সাংখ্য। কোশ্চেন নাম্বার 11, বেশদেবের অপর নাম হলো বেদবেশ। কোশ্চেন নাম্বার 12, কাকে বেদান্ত বলা হয়? উপনিষদকে। কোশ্চেন নাম্বার 13, আস্তিক অথচ ঈশ্বর মানে না কোন সম্প্রদায়? সাংখ্য সম্প্রদায়। কোশ্চেন নাম্বার 14টা পুরো ভুল আছে, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে এটা, সাংখ্যটা একটু অন্য তিনজনের থেকে আলাদা, ফলে এটা কোশ্চেনটা ভুল, এরকম কোশ্চেন আশা করি দেবে না। কোশ্চেন নাম্বার 15, আর যদি বাই চান্স যদি এরকম কোশ্চেন দেয় তাহলে যে কোনো একটা লিখলেই অ্যান্সার ঠিক হয়ে যাবে। 15, যোগ দর্শনের অপর নাম কি? শেষর সংখ্যা। 16, একটি বেদ বিরোধী দর্শন হলো বৌদ্ধ। 17, ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় সংখ্যা 2টি 4টি 3টি 8টি দিয়েছে, কিন্তু সঠিক অ্যান্সার হবে 6টি। পরীক্ষার সময় যদি এরকম থাকে তোমরা যে কোনো একটা লিখে চলে আসবে, যদি কনফিউশন থাকে নম্বর ঠিক পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 18, নাস্তিক দর্শনের সংখ্যা হলো 3টি। কোশ্চেন নাম্বার 19, যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে? পতঞ্জলি বা পাতঞ্জল। 20, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে? মহর্ষি গৌতম। মহর্ষি গৌতম আর গৌতম বুদ্ধ কিন্তু আলাদা। কোশ্চেন নাম্বার 21, বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতাকে? ঋষি কনাথ। 22, বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে? গৌতম বুদ্ধ। কোশ্চেন নাম্বার 23, নিচের কোনটি ষড়দর্শনের অন্তর্ভুক্ত নয়? অ্যান্সার হবে সংহিতা। 24, নিচের কোনটি নাস্তিক দর্শন সম্প্রদায় নয়? অ্যান্সার হবে ন্যায়। 25, ভারতীয় দর্শনে সর্বশ্রেষ্ঠ পুরুষত্ব কাকে বলা হয়? অ্যান্সার হবে মোক্ষ। এরপর দেখো শূন্যস্থান পূরণ রয়েছে। ফার্স্ট কোশ্চেন দেখো শূন্যস্থান পূরণে, আস্তিক দার্শনিকেরা বেদে বিশ্বাস করে। 2, ন্যায় ও বৈশেষিক দর্শনকে সমানতন্ত্র বলে। কোশ্চেন নাম্বার 3, ন্যায় দর্শনে 4টি প্রমাণ স্বীকার করা হয়েছে। কোশ্চেন নাম্বার 4, সংখ্য যোগ ন্যায় বৌদ্ধ মীমাংসা বেদান্ত এর মধ্যে বৌদ্ধটি হলো ষড়দর্শনের অন্তর্ভুক্ত নয়, বাদবাকি 3টি কিন্তু ষড়দর্শনের অন্তর্ভুক্ত। কোশ্চেন নাম্বার 5, জৈন একটি নাস্তিক দর্শন। কোশ্চেন নাম্বার 6, সাংখ্য একটি আস্তিক দর্শন। কোশ্চেন নাম্বার 7, ন্যায় একটি যুক্তিবাদ দর্শন। কোশ্চেন নাম্বার 8, বৈশেষিক দর্শনকে প্রমেয় শাস্ত্র বলা হয়। কোশ্চেন নাম্বার 9, ন্যায় দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয়। কোশ্চেন নাম্বার 10, জৈনরা 24 জন তীর্থঙ্করের কথা উল্লেখ করেন। কোশ্চেন নাম্বার 11, বেদাঙ্গ 6টি। 12, চারবাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়। 13, যোগ দর্শনকে বলা হয় শেষর সংখ্যা। 14, সাংখ্য দর্শনকে বলা হয় নিরীশ্বর। এ দেখো ট্রু অ্যান্ড ফলস টাইপ, দেখো আগের অধ্যায়ে আমি ব্যাখ্যা করেছিলাম আর বিস্তারিতভাবে বলছি না, অনেক টাইম লেগে যাবে। 1-এর অ্যান্সার হবে বি, 2-এর অ্যান্সার হবে এ। এবার দেখো ম্যাচিং রয়েছে, এখানে ম্যাচিং করে দেওয়া আছে। 1-এর হবে বি, 2-এর দাগের হবে সি, 3-এর দাগের হবে বি। দেখো তোমার ম্যাচিং যতই করো এখানে এইভাবে মুখস্থ না করে তোমরা চেষ্টা করবে এগুলো পুরো মুখস্থ করতে। পুরো মুখস্থ করলে পরীক্ষার সময় যদি এগুলোকেই আবার এমসিকিউ হিসেবে ধর বললো জ্ঞান কর্তাকে বলা হয়, 4টে অপশন দিল, তাহলে অ্যান্সার হবে কি? প্রমাতা। এভাবে কোশ্চেন দিতে পারে, ফলে এটা তোমরা ম্যাচিং হিসেবে এখানে ভাবছো, ঠিক আছে ভাবো, কিন্তু পরীক্ষার সময় এটাকে কিন্তু ম্যাচিংটাকেও এমসিকিউ হিসেবে নর্মাল একটা এমসিকিউ বা শূন্যস্থান পূরণ হিসেবেও দিতে পারে। আচ্ছা, এরপর দেখো যে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। দেখো এখানে 1-এর দাগের অ্যান্সার হবে বি, 2 হবে সি, 3 হবে বি। ডায়াগ্রাম বেস্ট বলেছে, কোনটার পর কোনটা এসছে, আগে এসে সাংখ্য দর্শন, তারপরে যোগ দর্শন, তারপরে ন্যায় দর্শন, লাস্টে এসে বৈশেষিক দর্শন। এরপর দেখো ভারতীয় দর্শনে ব্রহ্মজ্ঞান লাভের পর্যায়, শ্রবণ প্রথমে, তারপর মনন, তারপরে নিধিধ্যাসন, তারপর হচ্ছে উপবেশন। তারপর আচার্য শঙ্করের মূল সুরক্তি হলো কি? ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা
জীব ব্রহ্মভ, তারপর হচ্ছে নাপর। এরপর দেখো কেস বেস স্টাডি রয়েছে, এরা তোমার পড়লেই পেরে যাবে, আর যদি না তোমার যদি সঠিক অ্যান্সার আগে থেকে জানো তাহলে কোনো চাপ নেই। দেখো ঈশ্বরবাদী দর্শন হলো যোগ দর্শন, আর শেষর সংখ্যারূপে অভিহিত করা হয় যোগ দর্শনকে। এরপর আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। জ্ঞান লাভের 6টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তথ্যসমূহ, পেজ নম্বর 42। ফার্স্ট কোশ্চেন দেখো, প্রমাণ শব্দের অর্থ হলো জ্ঞানের উপায়। 2, প্রমাণ হলো ভারতীয় দর্শনের একটি মৌলিক ধারণা। 3, প্রমাণ জ্ঞানের সঙ্গে অতপ্রত বা ভাবে যা জড়িত তা হলো অনুভূতি। 4, প্রমা জ্ঞানের উৎসকে বলা হয় প্রমাণ। 5, প্রমা হলো প্রমার করণ। 6, ব্যাপার বিশিষ্ট কারণকেই বলা হয় করণ। 7, ভারতীয় দর্শনের প্রমাণ হলো অনেক, এখানে 6টি হবে। কোশ্চেন নাম্বার 8, ভারতীয় দর্শনের মূল প্রমাণ হলো 6টি। কোশ্চেন নাম্বার 9, একটিমাত্র প্রমাণের কথা বলেছেন চার্বাকরা। কোশ্চেন নাম্বার 10, দুটি প্রমাণের কথা বলেছেন বৈধ বৈশেষিকরা। 11, বৈধ মতে প্রমাণ হলো দুটি। 12, বৈশেষিকরা একটি প্রমাণের কথা বলেছেন, এ কথা ঠিক নয়। কোশ্চেন নাম্বার 13, বৈশেষিকরা সংখ্যাগতভাবে স্বীকার করেছেন দুটি প্রমাণকে। কোশ্চেন নাম্বার 14, প্রমাণের সংখ্যার পরিপ্রেক্ষিতে বৈধ ও বৈশেষিকরা হলেন সমপর্যায়ের। কোশ্চেন নাম্বার 15, চার্বাকগণ অনুমানকে বলেছেন প্রমাণ নয়। 16, প্রমাণ শ্রেষ্ঠরূপে চার্বাকরা উল্লেখ করেছেন প্রত্যক্ষকে। 17, প্রত্যক্ষ হলো চার্বাক মতে প্রমাণ। 18, অনুমানের মৌল্যভিত্তিতে আছে প্রত্যক্ষ। 19, জ্ঞাত সত্যরূপে যাকে উল্লেখ করা হয় তা হলো প্রত্যক্ষ। 20, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য যাওয়ার প্রক্রিয়াই হলো অনুমান। এবার দেখো শূন্যস্থান পূরণ। ফার্স্ট হচ্ছে দেখো, প্রমাণের নিরিখে সমপন্থী হলেন বৈধ ও বৈশেষিক। কোশ্চেন নাম্বার 2, জৈন মতে প্রমাণের সংখ্যা হলো 3টি। 3, সাংখ্যরা 3টি প্রমাণে বিশ্বাসী। কোশ্চেন নাম্বার 4, নয়ায়িকরা শব্দকে প্রমাণ বলেছেন। 5, আপ্ত ব্যক্তির উপদেশকে বলা হয় শব্দ। 6, ইতিহাসের তথ্যকে বলা হয় তথ্য। আপ্তবাক্য হলো বেদ বাক্য। বক্তা ভেদে বাক্য হলো দু প্রকারের। কোশ্চেন নাম্বার 9, ড্যাশ 3টি প্রমাণের কথা বলেছেন, এখানে সবকটাই হবে, জৈনরা, যোগরা আর হচ্ছে সাংখ্যরা। কোশ্চেন নাম্বার 10, একদেশী ন্যায় মতে প্রমাণ হলো 4টি। এবার দেখো ট্রু ফলস রয়েছে, এখানে 4টি সঠিক, তাহলে অ্যান্সার হবে এখানে ABCD সত্য, অপশন A। 2 এর অ্যান্সার হবে C। 3 এর অ্যান্সার হবে A। এখানে দেখো কলম ম্যাচিং দাগ নম্বর দেওয়া আছে। 1 এর অ্যান্সার হবে A। 2 এর অ্যান্সার হবে C। 3 এর অ্যান্সার হবে D। এবার দেখো এখানে বিবৃতি দিয়েছে, A1 হবে A, 2 হবে B। এখানে দেখো ন্যায় দর্শনের স্বীকৃত প্রমাণের 4টি ক্রমিক অবস্থান, আগে প্রত্যক্ষ, তারপর অনুমান, তারপর শব্দ, তারপর উপমান। ভারতীয় দর্শনের 4টি মৌলিক প্রত্যয়ের ক্রমিক অবস্থান হচ্ছে প্রমা, তারপর প্রমাণ, তারপর প্রমাতা, তারপর পরিমেয়। দেখো এখানে কেস বেস টাইপ যেটা রয়েছে, তো আমি আর পুরোটা পড়ছি না, তোমরা পড়ে নেবে এটা। তো কোশ্চেন দেখো, 1 নম্বর কোশ্চেন হচ্ছে অনুপ উপলব্ধি নামক পৃথক প্রমাণকে স্বীকার করেছেন বেদান্ত দর্শন। 2, ভারতীয় দর্শনের স্বতন্ত্র প্রমাণরূপে গণ্য করা হয়েছে অনুপলব্ধিকে বলা হয়। আর এরপরে আমি পরের ভিডিওতে চ্যাপ্টার 4, 5, 6 নিয়ে আলোচনা করব। তাহলে আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর যার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা যত বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবে তত ভিডিও বানাতে আরও মোটিভেট পাবো। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও, অলওয়েজ তোমাদের সাথে আছি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে।